এখনো পর্যন্ত লঘুচাপে থাকা ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে নতুন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা গিয়েছে এই লঘুচাপটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী রবিবার সন্ধ্যার মধ্যেই আঘাত হানতে পারে বাংলাদেশ ভূখণ্ডে। সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে আগামী 26শে মে সন্ধ্যার মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞানী মনিকা শর্মা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার সকালের মধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি নিম্নচাপে রূপান্তরিত হবে। শনিবার সকালের মধ্যে আবারও একটি ঘূর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে। রবিবার সন্ধ্যার মধ্যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হিসেবে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। ধারণা করা হচ্ছে রবিবার ঘন্টা প্রতি 102 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে। ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, মিজোরাম, উত্তর ওড়িশা, দক্ষিণ মণিপুর ও ত্রিপুরার কিছু জেলায় সতর্কতা জারি করে বলা হয়েছে 26 থেকে 27 মে পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড় ধসের মতো ঘটনাও ঘটতে পারে। প্রদত্ত পূর্বাভাস অনুযায়ী রবিবার বিকেল 5:30 থেকে সোমবার রাত্রি 2:30 নাগাদ ঘূর্ণিঝড়টির উপকূলে আঘাত হানার সময়। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, এই প্রাক বর্ষা মরশুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড়। গ্রিন হাউস গ্যাস নির্গমন থেকে সমুদ্র অতিরিক্ত তাপ শোষণ করায় সমুদ্রপৃষ্ঠের অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘূর্ণিঝড়টি দ্রুত তীব্রতর হচ্ছে এবং দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয় করছে। বঙ্গোপসাগর ও আরব সাগর বর্তমানে খুবই উষ্ণ, তাই একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সহজেই তৈরি হতে পারে। 2020 সালে ভারতের আবহাওয়া দপ্তর 169টি ঘূর্ণিঝড়ের নাম দেয়। সেখান থেকেই এবারের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়া হয়নি। এখন এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে। রেমাল একটি আরবি শব্দ, যার অর্থ নাম দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলির নাম আগে থেকেই ঠিক করা থাকে বলে জানানো হয়। এদিকে আবহাওয়াবিদদের মতে এবারের মরশুমে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হয়নি, তাই প্রচণ্ড বেগে আঘাত হানার মতো শক্তি সঞ্চয় করার জন্য কিন্তু যথেষ্ট শক্তি সাগরে জমা আছে। এছাড়া ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার জন্য যে 4টি উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে 3টি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বিদ্যমান। তাই বাংলাদেশ ও ভারতীয় উপকূলে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকি আয়লা ও আমফানের থেকেও ভয়াবহ হতে পারে ঘূর্ণিঝড় রেমাল।